বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা এমন এক সত্য নিয়ে আলোচনা করব যা অস্বীকার করার কোনো উপায় নেই, আর সেটি হল মৃত্যু। মৃত্যু এমন এক বাস্তবতা যেটি প্রত্যেক মানুষকে একদিন স্বাদ নিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল্লু নফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার মানুষ যতই শক্তিশালী হোক, যতই ধনী হোক, কিংবা যতই বিখ্যাত হোক না কেন, মৃত্যুর ডাকে সাড়া না দিয়ে কেউ থাকতে পারবে না। মৃত্যুর সময় কোনো ডাক্তার, কোনো ওষুধ, কোনো সম্পদ কাউকেই কাজে লাগবে না। সে সময় শুধু ফেরেশতারা আসবে আর নিয়ে যাবে আমাদের আত্মা। আমরা মানুষ দুনিয়ার জীবনে এতটাই মগ্ন হয়ে যাই যে প্রায়ই ভুলে যাই একদিন এই জীবন শেষ হয়ে যাবে, অথচ মৃত্যু আমাদের সবচেয়ে কাছের। কেউ বেঁচে থাকে ৬০ বছর, কেউ ৪০ বছর, আবার কেউ শিশু অবস্থায় বিদায় নিয়ে যায়। প্রিয় দর্শক, মৃত্যু আসলে আমাদের জন্য শিক্ষা। এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা এই দুনিয়ায় চিরদিনের জন্য আসিনি। আমাদের প্রকৃত ঘর হল আখিরাত, আর আখিরাতের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি মৃত্যু স্মরণ করো, কারণ এটি দুনিয়ার আনন্দকে নষ্ট করে দেয়। অর্থাৎ যে ব্যক্তি মৃত্যু স্মরণ করে সে গুনাহ থেকে দূরে থাকে, নামাজে মনোযোগী হয় এবং আল্লাহর ভয় তার অন্তরে জাগ্রত হয়। বন্ধুগণ, মৃত্যু আমাদের জন্য ভয়ের কিছু নয়, বরং এটি আল্লাহর সাথে সাক্ষাতের দরজা। যদি আমরা দুনিয়ায় নেক আমল করি, নামাজ রোজা ঠিকমতো আদায় করি, মানুষের হক আদায় করি, তাহলে মৃত্যু আমাদের জন্য রহমতের দ্বার হয়ে যাবে। চলুন আজ থেকেই আমরা মৃত্যু স্মরণ করে জীবনকে সঠিক পথে পরিচালিত করি। আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্দর পরিণতি দান করেন। আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হয়। আর ইসলামিক বিষয় নিয়ে আরও জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।